হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে হালকা মাছের ঝোল। খুব কম তেল মশলায় ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে রিং পিস রুই মাছ 3 পিস নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। আমি একটু মাছে নুনের পরিমাণ একটু বেশি দিই, আপনারা আপনাদের প্রয়োজন মতন মাছে নুনটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে বড় চামচ বলে হাফ ব্যবহার করেছি। এবার ভালো করে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। আমি আজকে রিং পিস রুই মাছ দিয়ে করছি। এর জায়গায় আপনারা কাটাপোনা, কাতলা মাছ বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। ভালো করে নুন হলুদটা মেখে মাছটা 5 থেকে 10 মিনিট রেখে দেবো, যাতে ভালো মতন মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। এদিকে একটা কাঁচকলা আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ফেলে 4 টুকরো করে কেটে নেব। কাঁচকলা আলু কাটা হয়ে গেছে। কাঁচকলাটা লম্বায় কেটে নিয়ে 4 টুকরো করে কেটেছি। আলুর খোসা ফেলেও আলুটা 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু কাঁচকলা এখানে ধোয়া আছে। এখানে মাছের পরিমাণ অনুযায়ী আমি কাঁচকলা আলুটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন আলু আর কাঁচকলাটা নিয়ে নেবেন। এবার কাঁচকলাটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাটা একটু মেখে রাখবো। কাঁচকলা কেটে রাখলে কালো হয়ে যায়। একটু হলুদ গুঁড়ো মেখে রাখলে কাঁচকলা একদমই কিন্তু কালো হবে না, ঝোলের স্বাদও কিন্তু ভালো হবে। মাছের মশলাটা তৈরি করে নেবো। একটা বাটি নিয়ে নিয়েছি। 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যদি আপনারা বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কা দেবেন না, এটা কাঁচা লঙ্কা চিড়ের মধ্যেই দিয়ে দিলাম। আর দেবো হাফ চামচ আদা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু গুঁড়ো মশলা, অল্প করে গরম জল দিয়ে মশলাটা গুলে নেব। এতে মশলা কষাতেও সুবিধা হবে আর ঝোলের স্বাদও ভালো হবে। এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করেছি। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে। ভালো করে গোলা হয়ে গেছে, মাছের মশলা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা 3 পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, একটু হতে দেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে আচ্ছা একটা পিঠ হতে দেবো। আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছটা একটু ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে তারপর মাছগুলো উল্টে দেবো। হাই ফ্লেমে মাছ ভাজবেন না, এতে মাছের উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরে কিন্তু মাছ অত ভালো ভাজা হবে না, মাছ খেতেও ভালো লাগবে না, ঝোলের স্বাদ কিন্তু ভালো হবে না। আমি উল্টে দিয়েছি। এই পিঠটাও ঠিক একই রকম 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। 2 পিঠই মাছ এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না, আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এই তেলের মধ্যেই হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা দিতে হবে। আর ছোটো সাইজের 3টে তেজপাতা দিলাম। দিয়ে কাঁচকলাটা দিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে কাঁচকলা আলুটা একটু হালকা করে ভেজে নেব। ঝোলের কাঁচকলা আলু বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচকলা আলু দেখুন এখানে ভাজা হয়ে এসছে, এর থেকে আর ভাজবো না। আমি আর কাঁচকলা আলুটা তুলছি না, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু সাইড করে দেবো। এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে একটু নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে মশলাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলাতে পুড়ে না যায় সেজন্য জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিলেই মনে করবেন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি, স্বাদের ব্যালেন্স করবে আর টমেটোর টক ভাবটা কাটাবে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার দেখুন জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা কষাবার দরকার নেই। মশলা ভালো মতন এখানে কষানো হয়ে গেছে। এবার গরম জল অ্যাড করতে হবে। কাঁচকলা আলু মাছ সেদ্ধ হবে, আর আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। আমি একটু হালকা ঝোল রাখবো, সেজন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম।
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনটা দিয়ে দিতে হবে, দরকার পড়ে আপনারা চেক করে নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। আমি এখানে আমার স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবার লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আলু কাঁচকলা মাছটা সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ফ্রেশ কাঁচা লঙ্কার ফ্লেভার হওয়ার জন্য। আর আলু আর কাঁচকলা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে। আমি এরকমই কিন্তু ঝোলটা রাখবো, আপনারা যেরকম ঝোল রাখবেন দেখে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই মাছের ঝোল খেতে পারে। ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের জন্য রান্না করেন তাহলে কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন না, যখন মাছের ঝোলের জন্য জল দেবেন সেই সময় গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে ঝাল হবে না। কাঁচকলার জায়গায় আপনারা কাঁচা পেঁপে বা পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।